হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো আর নিজের কাজে ব্যস্ত আছো। একটু সময় হলে আমার ভিডিওটা দেখে যাও। আমার বাবু আজ সকালে দেখো উঠেই কিন্তু গাছে একটা হনুমান দেখতে পেয়ে গিয়েছিল, আর ওই হনুমানটাকেই দেখছিল। কারণ জানো তো বন্ধুরা, আমাদের এখানে না প্রায় হনুমান না দেখতে পাওয়ার মতন। আর দেখো তো বন্ধুরা, সকালবেলায় কিন্তু টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল, আর এখন দেখো কতখানি রোদ উঠেছে। আর এই সময় কিন্তু কখনো রোদ আবার কখনো বৃষ্টি চলে আসে, কখন কি হয় তার কোনো ঠিক নেই কো। আর দেখো তো বন্ধুরা, তোমাদেরকে সেদিন আমি দেখিয়েছিলাম যে এই ডালিটার মধ্যে ছোট্ট ছোট্ট দানা ফেলছিল, আর আজ দেখো কত বড় হয়ে গেছে। আর তোমাদেরকে একটা কথা বলি, আমার কিন্তু সেদিন বলাটা ভুল হয়েছিল যে এরা রাধা অষ্টমী করবে, কিন্তু এরা রাধা অষ্টমী আর করবে না কো। এরা ছোট ছোট আছে, তাই এরা রাধা অষ্টমীর দিন সারাদিন জল না খেয়ে থাকতে পারবে না, তাই এরা একাদশী করেছিল। কারণ পুজো করার পরে যেন এরা জল খেতে পারে। আর এই ভিডিওটা আমি কিন্তু দুদিন পরে দিচ্ছি, হাতে সময় না থাকার কারণে ভিডিওটা এডিটই করতে পারছিলাম না, তার জন্য আমি কিন্তু দুদিন পরে দিচ্ছি, কেউ কিছু মনে করবে না। আর দেখো তো এখন সব বাচ্চা মেয়েগুলো সাজুগুজু করে চলে এসেছে, আর প্রতিদিনকার মতন কিন্তু ওরা যেভাবে ঘুরে ঘুরে গান করে সেভাবেই দেখো আজকেও ঘুরে ঘুরে গান করছে। কর্মা পরবটা কিন্তু 5-6 জন মেয়ে মিলে একসাথে চাঁদা তুলে একজনের বাড়িতেই করে। আর দেখো আজ তার লাস্টের দিন কিন্তু ওই ডালিটাও থাকে, আর তার সাথে একটা ডাল কেটে নিয়ে আসে, আর ওই ডালটাকে পুজো করে। ওই ডালটার নাম কিন্তু আমার মনে পড়ছে না, তাই আমি শেয়ার করতে কিন্তু তোমাদের সাথে পারছি না। আর ওদের এখন দেখো ঘোরাও হয়ে গেছে আর গান করাও হয়ে গেছে, তারপরে ওরা দেখো বসে বসে এখন গল্প শুনবে। মানে আর কি, আমাদের গ্রামের যে পুরনো বয়স্ক দাদু হয় সেই কিন্তু এসে গল্প শোনায়, আর ওর পেছনে কিন্তু অনেকগুলো বাচ্চা বসে থাকে, আর ওরা কিন্তু বিড়ালের মতন ম্যাও ম্যাও করে। আর ওদেরকে এই মেয়েগুলো কিন্তু একটু একটু করে প্রসাদ দেয়। পুজোটার মধ্যে লাগে কিন্তু এই কদিন আগে যে দানাগুলো ফেলেছিল একটা ডালের মধ্যে, ওই ডালের মধ্যে যে গাছগুলো হয়েছিল সেই গাছটা আর একটা গাছের ডাল আর হাতি আর ঘোড়া মাটির বানিয়ে ওটাকে পুজো করে। আর যে মেয়েগুলো কর্মা পুজো করে তারা কিন্তু নিয়ে আসে 5 রকমের ফল, 5 রকমের ফুল, আর থালায় একটা প্রদীপ আর একটা ঘটি নিয়ে আসে। যখন কিন্তু ওই দাদুটা গল্প বলে, মানে আর কি কর্মা পরবের যে গল্প সেই গল্পটা বলে, তখন এই মেয়েগুলো ঘটিটা কিন্তু বাজায়। তারপরে ওই দাদুটার গল্প বলা শেষ হয়ে গেলে সব মেয়েগুলো উঠে প্রসাদ দিয়ে সবাইকে প্রণাম করে তারপর বাড়ি চলে যায়। বাড়িতে গিয়ে ওরা জল আর একটা করে মিষ্টি খায়, আর তারপরে আবার এসে এখানে কিন্তু ওরা নাচ গান করে। কারণ হচ্ছে আজকে সারা রাতটা ওরা কিন্তু জেগে পার করবে, আর যাতে এই ডালটা কোনো কুকুরে না ছুঁয়ে দেয় তার জন্য। আর দেখো ওই দাদুটা চেয়ারে বসে বসে কিন্তু গল্প শোনাচ্ছে সবাইকে, আর দেখো সবাই চুপচাপ করে শুনছে। আর এই কর্মা পুজোতে শুধু বাচ্চা মেয়েগুলোই আনন্দ করবে তা কিন্তু নয়, এখানে কিন্তু সব বড় মেয়েরাও কিন্তু এখানে এসে আনন্দ করে। ওই করম একাদশীর দিন কিন্তু রাতের বেলা এই বাচ্চা মেয়েগুলোও জেগে থাকে, আর তার সাথে কিন্তু ওর মারাও সবাই জেগে থাকে। আর জানো তো বন্ধুরা, আমরা একে কর্মা পুজো বলি, কিন্তু ঝাড়খণ্ডে সবাই একে কর্মা পরব বলে। তারপরে চলো বন্ধুরা দেখে নি এদের নাচ। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর রোজ রোজ এরকম ভিডিও পেতে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে।